নিয়োগ অনুমতি পাইছে কেন? তারা ৭৮,৯৯০ টাকা দেয় কিন্তু মানুষ পাঠাইবে। অথচ তাদের কাছে মেডিকেল করতে গেলে দেখা যায় অনেক অনেক টাকা হাতিয়ে নিচ্ছে কর্মীগণের কাছ থেকে। তারা কিন্তু অল্প টাকা দিয়ে আসতে পারতেছে না। আপনারা যদি মন্ত্রণালয়ের কাছ থেকে অভিযোগ দিতেন যে ভাই আমরা তো অল্প টাকাতে যেতে পারতেছি না, তো ওয়েবসাইটে গেলে দেখা যায় ৭৮,৯৯০ টাকা সরকারিভাবে। যারা মালয়েশিয়াতে আসবেন প্রত্যেকটি ভাইয়ের একটি প্রশ্ন, ভাই মন্ত্রণালয় থেকে কেন এজেন্সিকে নিয়োগ অনুমতি দেয় না? আর আমরা যে মেডিকেল করেছি আমাদের ই ভিসা কলিং আসে না কেন? বিস্তারিতভাবে এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। যারা মালয়েশিয়াতে আসবেন আর যারা এখন পর্যন্ত মেডিকেল করতেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। সো আমি আশা করব আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, শুরুর দিকে আমি বলি, এই যে আপনারা মেডিকেল করেছেন, এখন আপনাদের প্রশ্ন মন্ত্রণালয় থেকে কেন এজেন্সিকে নিয়োগ অনুমতি দেয় না? আর আপনাদের ধারণা আমরা কি যেতে পারবো মালয়েশিয়াতে? এখন পর্যন্ত 16টা এজেন্সিকে নিয়োগ অনুমতি দেওয়া হয়েছে, আপনারা অলরেডি এটা জানেন। আর মন্ত্রণালয় থেকে যেই এজেন্সিকে নিয়োগ অনুমতি দেবে তারাই কিন্তু মালয়েশিয়াতে মানুষ পাঠাইতে পারবে, যেমন কর্মী যারা মালয়েশিয়াতে আসার জন্য মেডিকেল করেছেন। আর মেডিকেল তো ভাই অনেক মানুষ করেছেন, এখন পর্যন্ত কয়শো মানুষ বা নিয়োগ অনুমতি পেয়েছে, সবাই কি আসতে পারবে? দেখেন অনেক সাব এজেন্ট আছে, যেমন এর আগেও 2018 সালে, 2021 সালে, 22 সালেও কিন্তু মানুষ পাঠাইতে পারছে, 23 সালেও আমরা দেখেছি, তাই না? ওইসব এজেন্সির আন্ডারেও যদি আপনারা মেডিকেল করে থাকেন, তারা নিয়োগ অনুমতি পাইছে না, আর তারা যদি সব কিছু কাগজপত্র কমপ্লিট করে রাখে, আপনাদের কিন্তু আসার সম্ভাবনা আছে। আবার অনেক সাব এজেন্ট আছে আপনাদের কাছ থেকে মেডিকেল করে টাকা হাতিয়ে নিচ্ছে ভুলভাল কোম্পানি দেখিয়ে। অবশ্যই আপনারা জানেন প্লান্টেশন সেক্টরেই শুধু আসতে পারবেন। এখন এই যে ভুলভাল এজেন্সিগুলো বুঝিয়ে আপনাদের কাছ থেকে যে টাকা মেডিকেল করে নিচ্ছে, আপনারা কি আসতে পারবেন? না ভাই। কেন? আপনাদের কিন্তু জানতে হবে যে মালয়েশিয়া থেকে এখন পর্যন্ত 16টা এজেন্সি নিয়োগ অনুমতি পাইছে, বাট তারাই কিন্তু মানুষ পাঠাইতে পারবে। আর যারা বলতেছেন ভাই এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে কতগুলো নিয়োগ অনুমতি পাইছে, এই যে আমরা যে মেডিকেল করতেছি মালয়েশিয়াতে যাওয়ার জন্য, আমরা কি যেতে পারবো? দেখেন যারা নিয়োগ অনুমতি পাইছে, যে এজেন্টগুলো আরএল নাম্বার আছে, ডিমান্ড লেটার পেয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই মানুষ পাঠাইতে পারবে। আর কিন্তু বেশি দিন নাই, 31 জানুয়ারি মাসে বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ভাই যে সময় দেখতেছি এই সময়ে কিন্তু আমার যে ধারণা অনেক মানুষ মেডিকেল করেও আসতে পারবে না। বিগত 2024 সালের মতোই নাকি হয়ে যায় এই অবস্থা। একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা দেখতে পারতেছি যে এজেন্সিগুলো নিয়োগ অনুমতি পাইছে তারা কিন্তু সাইন করে এই নিয়োগ অনুমতি পাইছে কেন? তারা ৭৮,৯৯০ টাকা দেয় কিন্তু মানুষ পাঠাইবে। অথচ তাদের কাছে মেডিকেল করতে গেলে দেখা যায় অনেক অনেক টাকা হাতিয়ে নিচ্ছে কর্মীগণের কাছ থেকে। তারা কিন্তু অল্প টাকা দিয়ে আসতে পারতেছে না। সো যারা মালয়েশিয়াতে আসবেন একটু হিসাব করবেন। আপনারা যদি মন্ত্রণালয়ের কাছ থেকে অভিযোগ দিতেন যে ভাই আমরা তো অল্প টাকাতে যেতে পারতেছি না, তো ওয়েবসাইটে গেলে দেখা যায় ৭৮,৯৯০ টাকা সরকারিভাবে, আমরা এই টাকা দিয়ে যাইতে পারতেছি না, মেডিকেল করতে গেলে আমাদেরকে বলে ৫ লাখ ৬ লাখ। আর মালয়েশিয়াতে ৫ লাখ ৬ লাখ টাকা দিয়ে আসার পরে অনেক মানুষ দেখা যায় অল্প টাকা বেতন পায়, ঠিক আছে? আবার অনেক মানুষ দেখা যায় ১-২ মাস কাজ দেয় না। অনেক সময় কিন্তু এগুলো হয়েছে মালয়েশিয়াতে, বিগত আমরা দেখেছি এর আগে। সো যারা মালয়েশিয়াতে আসবেন অবশ্যই একটু হিসাব করে আসবেন। আর যেই মানুষগুলো মেডিকেল করতে যাচ্ছেন, মেডিকেল করছেন, অবশ্যই আপনারা ওয়েবসাইটে গিয়া ডিমান্ড লেটার, আরএল নাম্বার সব কিছু মিলাইবেন যে ওই এজেন্সিগুলো নিয়োগ অনুমতি পাইছে কি না। প্রতিনিয়ত আপনার দালাল এজেন্সির সাথে কথা বলেন, যেন আর সময় কিন্তু বেশি দিন নাই হাতে, তাহলে সময় খুব অল্প। আর যেহেতু টাকা পয়সা দিয়ে রাখছেন এজেন্সির কাছে, তাই আপনাদেরই দৌড়াইতে হবে, তাই না? ভিডিওটা এই পর্যন্তই।